ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। গঙ্গায় ডুব দিয়ে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতরে আরও 3টে জিনিস আছে, মন, বুদ্ধি আর আত্মা। সেখানে তো জল যায় না। তাই মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা ও কীর্তনের দ্বারা। গীতাতে বলা আছে, যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই, যাকে নিজের করে ভাববেন সেই কষ্ট দিবে। একদিন বিল গেটস একটা রেস্টুরেন্টে খেতে গেছেন। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিস দিলেন। বকশিস পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিস দিয়েছেন, আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বললেন, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। এই গল্প থেকে পাওয়া শিক্ষা হলো, আমাদের অতীতকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়, কারণ এই অতীতই হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হবে না। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? এই 3টা সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন। 1. যখন আপনি অভাবগ্রস্ত হবেন। 2. যখন আপনি বিপদগ্রস্ত হবেন। 3. যখন আপনি অসুস্থ হবেন। 35 বছরের ছেলে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করে তবে তাদের মধ্যে বয়সের পার্থক্য হয় 17 বছর। অনেকের মতে এটা অনেক বেশি। তবে আপনি যদি একজন আদর্শ স্বামী হয়ে বয়সের এই পার্থক্য ঘুচিয়ে দিয়ে তার মনের মতো হতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, অন্যথায় দাম্পত্য জীবনে অশান্তি হবে।